ওরা বলছে গরু চুরি করেছে তৃণমূল কংগ্রেস। বিএসএফ কেন তুমি আটকাওনি? উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, রাজস্থান থেকে গরু পাঠাবে আর সব জায়গায় দোষ আমাদের। গরু পাচার নিয়ে ঠিক কি প্রতিক্রিয়া তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের, শুনুন। গরু চুরি করেছে তৃণমূল কংগ্রেস, পাহারা দেওয়ার দায়িত্ব কার? বিএসএফ। কেন তুমি আটকাওনি? তোমার বিরুদ্ধে কি হবে? উত্তরপ্রদেশ থেকে গরু পাঠাবে, তুমি রাজস্থান থেকে বাংলার হাটের মধ্যে বুড়ুক পাঠাবে, তুমি বিহার থেকে পাঠাবে, তুমি মধ্যপ্রদেশ থেকে পাঠাবে, আর দোষ হবে আমাদের। আজ পর্যন্ত আমি এক কাপ চা বিনামূল্যে খাই না। আমাদের ছেলেমেয়েরা চোর নয়, যারা চোর তাদের তাড়িয়ে দিন, কিন্তু তৃণমূল কংগ্রেসকে চোর বলবেন না। প্রতিক্রিয়া তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পর্যন্ত জীবনে আমি কারো কাছে এক পয়সা চা বিনা দামে কিনে খাই। আমি বিনা পয়সায় খাইনি, আমি পয়সা দিয়ে খাই। আমি কোনো মাইনে টাইনে নিই না। আর আমাদের ছেলেমেয়েরা চোর নয়। হাতের 5টা আঙুল, একটা ছোট হয়, একটা মোটা হয়, মধ্য আঙুলটা বড় হয়। মনে রাখবেন, এত বড় সরকার, এত বড় দল, সিপিএমেরও কিছু লোক ঢুকেছিল আমাদের সাথে, কংগ্রেসেরও। একজন দুজন যদি চোর হয় তাদের তাড়িয়ে দিন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, কিন্তু তৃণমূল কংগ্রেসকে চোর বলবেন না, মামাটি মানুষের সরকারকে চোর বলবেন না। আমরা লড়ে বেড়াই, আমরা লড়ি, আমরা গড়ি, আমরা মরি, আমরা তৈরি করি। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া আপনাদেরকে শোনালাম। হ্যাঁ, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে বারবার তৃণমূল কংগ্রেসকে গরু চুরির কথা বলা হয়, গরু চুরি করা হয়েছে বলা হয়, কিন্তু যারা পাহারায় থাকেন সে বিএসএফ কেন আটকায় না? উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, রাজস্থান থেকে বাংলায় গরু পাঠানো হয়, সেটা তারা দেখতে পান না। আর সব জায়গায় খালি তৃণমূল কংগ্রেসের দোষ খুঁজলে হবে? শুধু এটাই যে তিনি বললেন তা নয়, কারণ এর পাশাপাশি তিনি বলছেন যে তৃণমূল কংগ্রেসকে, আর যাই বলুন, তৃণমূল কংগ্রেসকে চোর বলবেন না। কেন না, কারণ তৃণমূল সুপ্রিমো যিনি নিজে এক কাপ চা বিনামূল্যে খাননি, তার ছেলেমেয়েরা চোর হতেই পারেন না। হ্যাঁ, একজন দুজন চোর যদি চোর হয়ে থাকে, যদি চুরি করে থাকে, তাহলে তাদেরকে তাড়িয়ে দিন, কিন্তু তৃণমূল কংগ্রেসকে চোর বলবেন না। এমনটাই প্রতিক্রিয়া তৃণমূল সুপ্রিমোর। এই মুহূর্তে টেলিফোন লাইনে আমরা যোগাযোগ করতে পেরেছি সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের সঙ্গে। তন্ময়দা, স্বাগত জানাবো আপনাকে ক্যালকাটা নিউজে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে গরু পাচার যদি হয়েই থাকে, তাহলে গরু যেখান থেকে আসছে, উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, বিএসএফ কেন আটকাচ্ছে না? সব ক্ষেত্রে তো তৃণমূল কংগ্রেসের দোষ দেখলে হবে না। তিনি এটাও বলছেন এক দুজন চুরি করে থাকলে তাদেরকে তাড়িয়ে দিন, কিন্তু তৃণমূল কংগ্রেসকে চোর বলবেন না। আমরা তো তৃণমূল কংগ্রেসকে চোর বলিনি। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তার দলকে আহ্বান জানিয়েছিলেন বুকে আমরা সবাই চোর প্ল্যাকার্ড লিখে শ্যামবাজার থেকে কলেজ স্কোয়ার পর্যন্ত মিছিল করবার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের গোটা দলকে, তার সব কর্মীদেরকে, তার সমস্ত নেতাদেরকে নিজেদেরকে চোর বলবার নির্দেশ দিয়েছিলেন। তো এখন যদি মমতা বন্দ্যোপাধ্যায় বলেন এক দুজন চোর আছে তাদের তাড়িয়ে দিন, দল করবে মমতা ব্যানার্জির আর তাড়িয়ে দেবে জনগণ, কি মগের মুল্লুক নাকি? মমতা ব্যানার্জির এরকম নির্দেশের কি মানে আছে? যদি উনি মনে করেন যে হ্যাঁ এই লোকগুলো ওনার দলে চোর আছে, উনি তাদের তাড়ানোর দায়িত্ব নিন। কেন দাঁড়াচ্ছেন না অনুব্রত মণ্ডলকে? পার্থ চ্যাটার্জিকে সব পদ থেকে খারিজ করে দিতে পারলেন, এমএলএ সিট কেটে নিলেন না কেন? প্রমাণ করতে হবে আর কিছু? পার্থ চ্যাটার্জি যে চোর, গোটা শিক্ষা দপ্তরটা জেলে, আর কি প্রমাণ করার বাকি আছে? আর বিএসএফ এর সঙ্গে তো 60 আছে রাজ্য সরকারের। বিএসএফ এর সঙ্গে 60 করেই তো রাজ্য সরকার তার প্রশাসনকে ব্যবহার করে গরু পাচার করেছে। ভাগ ওপরেও গেছে, ভাগ নিচেও এসছে। মমতা ব্যানার্জি সব জানেন এগুলো। আজকে বিজেপির সঙ্গে
ইন্ডি জোট ভেঙে নতুন করে সেটিং এর রাস্তা যখন পরিষ্কার হয়েছে তখন মুখ থেকে বড় বড় কথা বেরোচ্ছে যেগুলো এখন থেকে 15 দিন আগে বেরোয়নি। বেশ, অনেক ধন্যবাদ জানাবো তন্ময় দা আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য কথা বলছিলাম তার সঙ্গে। এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে। রাহুল বাবু, স্বাগত জানাবো ক্যালকাটা নিউজে। গরু চুরি করছে বলা হচ্ছে তৃণমূল কংগ্রেসকে, কেন বিএসএফ তা প্রবেশ থেকে আটকাচ্ছে না, এটা যেমন অভিযোগ করছেন তৃণমূল সুপ্রিমো, তার পাশাপাশি তিনি এটাও বলছেন একজন দুজন চুরি করে থাকলে তাদের তাড়িয়ে দিন, কিন্তু তৃণমূল কংগ্রেসকে চোর বলবেন না। বিষয় হচ্ছে যেখানেই হাত দিচ্ছে সেখানেই দুর্নীতি। এমন কোন একটা জায়গা আছে যে জায়গাতে দুর্নীতি হয়নি? সর্বত্র দুর্নীতি, দুর্নীতি মানে তৃণমূল কংগ্রেসের লোক। একটা অন্য কোনো লোক নেই, সাধারণ লোকও নেই। একটা সাধারণ চোরের নাম বলুন তো। এই এতগুলো যে লুট চুরি কাটমারি হয়েছে, সাধারণ চোরও নেই। সববার পেছনে তৃণমূলের স্ট্যাম্প লাগানো আছে। তো মুখ্যমন্ত্রীর তো উচিত রাজ্যে যাতে চুরি না বাড়ে, কাটমানি না বাড়ে, মানুষের টাকা মানুষ পায়, উন্নয়নের টাকা উন্নয়নের খাতে যায়, এটা দেখা তো মুখ্যমন্ত্রীর নৈতিক কর্তব্য। অথচ মুখ্যমন্ত্রী সেই চোরদের জন্য সাফাই গাচ্ছেন, চোরদের পাশে দাঁড়াচ্ছেন, চোরদের হয়ে নানা কথা বলছেন। একবারও যে দুর্নীতিগুলো হলো, এই কোটি কোটি টাকার পাহাড় পাওয়া গেল, একটি শব্দ ব্যয় করলেন না। এই যে চালগুলো বাংলাদেশে পাচার হয়ে গেল, মুখ্যমন্ত্রী কোনো শব্দ ব্যয় করলেন। এখান থেকে গরু পাচার হচ্ছে এবং গরু পাচার করছে তৃণমূলের লোকেরা। আমি মেনে নিলাম যে বিএসএফ এর কিছু অসাধু কার্যকর্তা এর সাথে যুক্ত থাকতে পারে, কিন্তু রাজ্য সরকারের কি কাজ যে যারা গরু পাচার করছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া, আর বিএসএফ এর যদি কেউ অসাধু কেউ থেকে থাকে তাহলে তাদের বিরুদ্ধে নোট তৈরি করে কেন্দ্রীয় সরকারকে পাঠানো। উনি তো সেগুলো করছেন না। উনি পুরোপুরি চোরের সামনে ঢাল ধরে দিয়েছেন যাতে চোরের ওপর আঘাত না আসে। এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে চোর বলবেন না বললে হবে না, কারণ গোটা পার্টিটা চোর, আর আপনি সেই চুরিকে পুরোপুরি আড়াল করার কাজ করছেন, প্রশ্রয় দেওয়ার কাজ করছেন। কেন এতটা চোরেদের পাশে দাঁড়াচ্ছেন, এটাই বাংলার মানুষের প্রশ্ন। তাহলে কি ডাল মে কুছ কালা হয়? বেশ, অনেক ধন্যবাদ জানাবো রাহুল বাবু আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। বিজেপি নেতা রাহুল সিনহা কথা বলছিলাম তার সঙ্গে। আরো একবার শোনাই যে তৃণমূল কংগ্রেসকে চোর বলবেন না, একজন দুজন চুরি করলে তাদের তাড়িয়ে দিন, এই প্রসঙ্গ নিয়ে তৃণমূল সুপ্রিমোর বক্তব্য আরো একবার শোনাই। জীবনে আমি কারো কাছে 1 পয়সা চা বিনা দামে কিনে খাই। আমি বিনা পয়সায় খাইনি, আমি পয়সা দিয়ে খাই। আমি কোনো মাইনে টাইনে নিই না। আর আমাদের ছেলেমেয়েরা চোর নয়। হাতের 5টা আঙুল একটা ছোট হয়, একটা মোটা হয়, মধ্য আঙুলটা বড় হয়। মনে রাখবেন, এত বড় সরকার, এত বড় দল, সিপিএম এরও কিছু লোক ঢুকেছিল আমাদের সাথে, কংগ্রেসেরও। একজন দুজন যদি চোর হয় তাদের তাড়িয়ে দিন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, কিন্তু তৃণমূল কংগ্রেসকে চোর বলবেন না, মামাটি মানুষের সরকারকে চোর বলবেন না। আমরা লড়ে বেড়াই, আমরা লড়ি, আমরা গড়ি, আমরা মরি, আমরা তৈরি করি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই প্রতিক্রিয়া আপনাদেরকে শোনালাম। এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচের সঙ্গে। সৌম্যদা, স্বাগত জানাবো ক্যালকাটা নিউজে। যে চুরি প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসকে বারংবার দোষারোপ করা হয়, সেটা নিয়ে বেজায় ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে গরু চুরি তৃণমূল কংগ্রেস করেছে এটা বলছে, কিন্তু বিএসএফ আটকাতে পারছে না গরু প্রবেশ। তার পাশাপাশি তিনি এটাও বলছেন যে একজন দুজন চুরি করলে তাড়িয়ে দিন, কিন্তু গোটা তৃণমূল কংগ্রেসকে চোর বলবেন না। কিভাবে দেখছেন? পশ্চিমবঙ্গে সরকারটা আপনার, সরকারের মুখ্যমন্ত্রী আপনি, পুলিশ মন্ত্রী আপনার। তাই আমরা মেনে নিচ্ছি যে কার্যত বিএসএফ এর একটা বড় অংশ এই চুরির সঙ্গে যুক্ত। বর্ডারের একটা অংশতে এক অংশে গরু যায়, কিন্তু পশ্চিমবঙ্গে আপনার দলের নেতা কর্মী থেকে শুরু করে আপনার দলের শীর্ষস্থানীয় নেতারা, তারা যদি এই চোরবৃত্তির সাথে যুক্ত থাকে, তাহলে পশ্চিমবঙ্গের বিরোধী নেতারা বা বিরোধী দলের লোকেরা কি গরু চোর, কয়লা চোর, বালি চোর কি অন্য লোককে বলবে? পাশের রাজ্যের বলতে যাবে না তো।
অন্যের দোষকে দেখিয়ে নিজের দোষকে ছোট করার যে চেষ্টা আপনি অনেকদিন ধরেই করছেন, কিন্তু এই 12 বছরে আপনার সরকার চৌর্যবৃত্তির সংসার তৈরি করেছে। পুরো চুরি চুরি আর চুরি। আমাদের কপাল ভালো যে আপনি বলেননি ছোট ঘটনা, দুষ্টু ছেলেদের ঘটনা, বাচ্চা ছেলেদের ঘটনা। ফলে চুরির শাস্তি না দিয়ে চৌর্যবৃত্তির সুযোগ করে দেওয়া আপনার প্রশাসন এবং আপনার পুলিশ এবং আপনার সরকার কার্যত অপরাধীদের সরকারে পরিণত হয়েছে। অপরাধীরা মনে করে এটা তাদের সরকার। ফলে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা না করে এই সমস্ত কথা বলে আর কোনো লাভ হবে না। বাংলার মানুষ জানে আপনার সরকারের বহু মানুষ এই চুরির সাথে যুক্ত। বেশ, অনেক ধন্যবাদ জানাবো সৌম্যদা আমাদেরকে সময় দেওয়ার জন্য। কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ কথা বলছিলাম তার সঙ্গে।